আমি রাতে ঘুমাতে গেলে আমার ঘুম আসে না। রাতে আজব আজব স্বপ্ন দেখছি। 3 দিন ধরে পূর্ণতার কোনো খোঁজ পাচ্ছি না। আমি কি পূর্ণতাকে হারিয়ে ফেললাম? পূর্ণতা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার মতো একটা ডিভোর্স হয়ে যাওয়া মেয়েকে বিয়ে করলে সমাজ কি বলবে সেটা তুমি জানো? সমাজ একটা ফালতু জিনিস, আমি সমাজের কথা চিন্তা করি না। আমাদের সমাজে একটা মেয়ে ডিভোর্স হয়ে যাওয়ার পর সমাজ তাকে খুব সহজে গ্রহণ করতে পারে না। আমি কিছু বলবো না, শুধু বলবো আমাকে বিয়ে করার কথাটা তোমার পরিবার, আত্মীয় এবং বন্ধুদের বলবে। তখন তুমি নিজেই বুঝতে পারবে সমাজ কি বলবে। আমি যদি সবাইকে রাজি করাতে পারি। আগে রাজি করো, আজ আমি উঠি। বাবা, মা, তোমাদের একটা কথা বলতে চাই। কি বলবি বল। আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। এটা তো খুবই ভালো খবর। কিন্তু কিন্তু কি? মেয়েটা ডিভোর্সে। হোয়াট? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একজন অবিবাহিত ছেলে হয়ে একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাস? তোর কি কোনো কিছুতে কমতি আছে? এই, তুই একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি মানে? আরে ডিভোর্সি মেয়ে যদি বিয়ে করতে চায় সে বিয়ে করুক একটা ডিভোর্সি ছেলেকে, নয়তো কোনো বয়স্ক পুরুষকে। তোর মতো একটা অবিবাহিত ছেলে যে কিনা ভালো আয় করে, দেখতে ভালো, তুই বিয়ে করবি একটা অবিবাহিত মেয়েকে? তুই কেন ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি? আমি ওকে ভালোবাসি বাবা, আমি এত কিছু জানি না। আমি ওকে বিয়ে করব। শোন, এ বাড়িতে কোনো ডিভোর্সি মেয়ে বউ হয়ে আসতে পারবে না, এটা আমার শেষ কথা। তাহলে তোমরা আমার শেষ কথা শুনে রাখো। আমার যদি কখনো বিয়ে করতেই হয়, পূর্ণতাকে বিয়ে করব। হ্যাঁ? বেয়াদব, তোমার ছেলেকে ওই মেয়ে কালো জাদু করেছে, নয়তো একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করার জন্য এত পাগল হয় কেন? আরে আমি আমার বোনকে কথা দিয়ে রেখেছি, তার মেয়ের সাথে ছেলের বিয়ে দেব। কি হয়েছে? চিল্লাচিল্লি কিসের? আবির, তোর ভাইটাকে একটু বোঝাতো। কেন, কি হয়েছে ওর? কি হয়েছে? তোর ভাই একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চায়। কি? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? বাবা, তুই একটু তোর ভাইটাকে বোঝা না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। রাফসান, রাফসান, তোমার ছেলেকে বোঝাও, এখনো সময় আছে। আরে আমার বোনের মেয়ে কি দেখতে কম সুন্দর নাকি? আহা, তোমার মাথাটা একটু ঠান্ডা করো তো। আবির গিয়েছে তো ওকে বোঝাতে। কি ব্যাপার? মা বললো তুই নাকি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি। হ্যাঁ তো? ভাই আমার কথা শোন, তোর বয়স অনেক কম, তাই বাস্তব চিন্তা না করে তুই আবেগের বশে সিদ্ধান্ত নিচ্ছিস। অবিবাহিত মেয়েকে বিয়ে না করে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করাটা হবে তোর লাইফের সব থেকে বড় বোকামি। শোন, একদম জ্ঞান দিতে আসবি না। আমি আমার ভালোটা বুঝি। তুই এই ডিসিশন নেওয়ার আগে একবারও আমাদের কথা চিন্তা করছিস? আমি বাবা মা সমাজে মুখ দেখাবো কিভাবে একবারও ভাবছিস? আর তুই বা কিভাবে ওকে সবার সামনে নিয়ে যাবি? ফ্রেন্ড সার্কেলের সামনে কিভাবে প্রেজেন্ট করবি? ভাইয়া, বিয়ে কি মানুষ ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের কাছে শো অফ করার জন্য করে? দেখো আমার বউ কত সুন্দর। বিয়ে করে মানুষ তার সুখে দুঃখে কেউ কেউ শক্ত করে তার হাত ধরে বলবে আমি তোমার পাশে আছি সারা জীবন। তুই এসব বুঝবি না। তোর না মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ সর। সিগারেট খাবে? চল বান থেকে স্মোক করি। তুই খাওয়াবি? চল। চল। ভাবি কই রে? আছে হয়তো কোথাও। কিরে মন খারাপ? ভাবির সাথে কি আবার ঝগড়া হয়েছে নাকি? সেটা আর নতুন কি, প্রতিদিনই তো হয়। এইভাবে আর কতদিন? দেখি কতদিন আটকে রাখা যায়। আমার কথা বাদ দে, তোর মাথায় এই ভূত ঢুকলো কিভাবে?
কি রে, কি করছিস? এই তো মা, বই পড়ছিলাম। কাল রাফসানের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ মা, কি বললো রাফসান? ওই একই কথা, বিয়ে করতে চায় আমাকে। তুই কি বলেছিস? মা, আমি জানি রাফসান আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই না, কারণ ও আমার দুর্বলতাটা জানে। তোর দুর্বলতা কি? তুই ডিভোর্সি, এটাই? রাফসান তো সব জেনে শুনেই তোকে বিয়ে করতে চাচ্ছে। ওর পরিবার, সমাজ কখনো মেনে নেবে না এই সম্পর্ক। আর এমনিও আমি কারো সিম্প্যাথি চাই না। এটা সিম্প্যাথি না, জীবন তোকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে সঠিক কাউকে ভালোবাসতে। রাফসান খুব ভালো ছেলে, তুই একবার ভেবে দেখ মা। কিরে মামা, মুড অফ নাকি? মেয়েদের মতো মুখটা এমন করে আসুস কেন? এই রাফসান, কি হয়েছে তোর? মন খারাপ কেন? বাসায় বিয়ের কথা বলছিলাম, না করে দিছে। তো না করার কারণ কি? উন্নত নামের একটা মেয়েকে 5 মাস ধরে ভালোবাসি। সমস্যাটা হচ্ছে ও 9 মাস আগে ডিভোর্স হয়েছে। কি ডিভোর্সি? তুই কি পাগল হয়ে গেছস? দেশে কি অবিবাহিত মেয়েদের অভাব পড়ছে যে তোকে ডিভোর্সি মেয়ে বিয়ে করতে হবে? তুই কি দেখতে খারাপ নাকি? দেখ মামা, আমার কাছে সুন্দর একটা মেয়ে আছে, তুই বলে খালাম্মার সাথে কথা বলি। থাক, তোরা কিচ্ছু করতে হবে না। এই মামা, শুনছস নাকি? রাফসান নাকি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবো। কি মাথামটা খারাপ হয়ে গেছে? কি হয়েছে? কেউ রাজি হলো না। তোমাকে বিয়ে করতে চাই শুনে কেউ বললো আমার মাথা নষ্ট হয়ে গেছে, আবার কেউ বললো আমি মূর্খের মতো আচরণ করছি, আবার কেউ বললো আমি পাগল হয়ে গেছি। এবার বুঝতে পারলে তো ডিভোর্সি মেয়েকে বিয়ে করলে সমাজ কি বলে? শোনো, আমি তোমাকে ভালোবাসি, যে যাই বলুক আমি তোমাকেই বিয়ে করব। সবার অমতে? সবাইকে রাজি করানো হয়তো সম্ভব হবে না, কিন্তু বাবা মাকে রাজি করানোর চেষ্টা করব। হাল ছাড়ছি না, আমাকে একটু সময় দাও। রাফসান, তুমি আমার থেকে অনেক ভালো কাউকে পাবে। তুমি অনেক বেটার ডিজার্ভ করো। আমি তোমাকে ডিজার্ভ করি তো। তুমি পাগল হয়ে গেছো? আমাকে তুমি ওইখানে নিয়ে যাও যেখানে তোমার সাথে দেখা হওয়ার আগে ছিলাম, আর সেখানে ছেড়ে আসো। তুমি আমার জীবনে আগে কেন এলে না? আমার খুব ভয় লাগে। আমাদের এখানে কোনো মেয়ে বদনাম হলে সবার আগে সেই ছেড়ে চলে যায় যে বলেছিল ভালোবাসি। যারা ভালোবাসি বলে হাত ছেড়ে দেয় তারা কখনো ভালোবাসে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার ভাগ্যে তুমি লেখা থাকো আর নাই থাকো, আমার মনে তুমি সবসময় থাকবে। কখনো আমার হাত ছেড়ে দিও না। কখনো ছাড়বো না। আমিও কখনো ছেড়ে যাব না জান, আমাকে একটু জড়ায় ধরো না। তোরে জড়ায় ধরবো কে? জড়ায় ধরবো আমারে, তাইলেই তো আমি চুমা দিতে পারবো। আর তুই কেমনে চুমা দিবি? তোর মুখে তো একটা গন্ধ কয়। চলো চলো এখান থেকে।
ভাই যতই গো নাকে মালটা কিন্তু গরম আছে। ঠিকই কইছস, একটু টেস্ট করতে পারলে ভালো হইতো। কি হয়েছে, সব মন খারাপ কেন? তোর ভাবি বাসা ছেড়ে চলে গেছে তার বাপের বাড়ি, আর ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। মানে কি? হঠাৎ কি এমন হলো যে ডিভোর্স দিতে হবে? ফারিয়ার একটা রিলেশন ছিল অনেক দিন ধরেই। সে অনেক দিন ধরেই চেষ্টা করেছিল ছেড়ে চলে যাওয়ার। আমিও অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আটকে রাখতে পারলাম না। তুই কি সিদ্ধান্ত নিছিস? ডিরেক্ট সাইন করে দেব। আমি বললাম যে ফারিয়ার বাবার সঙ্গে আমি একবার কথা বলে দেখি। কথা বলে কিছুই হবে না। তুমি বুঝিয়ে নিয়ে আসবা, 2 দিন পরে আবার চলে যাবে। কতদিন এভাবে আটকে রাখবা? আমি একবার কথা বলে দেখবো ভাবির সাথে। দরকার নেই, আমি ঠিক আছি। তোমাদের কাউকে কিছুই করতে হবে না, আমাকে একটু আমার মতো থাকতে দাও। মা, আমি ফ্রেশ হতে গেলাম। কেন যেন মনে হচ্ছে মা, এই মানুষটাকে বিশ্বাস করা যায়। আমি যতই তাকে দেখি ততই অবাক হই। এই সময় এসে একটা ছেলে একটা ডিভোর্স হওয়া মেয়েকে এত ভালোবাসতে পারে? পুরুষ মানুষের ভালোবাসা ভয়ঙ্কর। একবার কাউকে ভালোবাসলে মরার আগ পর্যন্ত তার হাত ছাড়ে না। আচ্ছা আমি যাই, হ্যাঁ, কাজ পড়ে আছে অনেক। হ্যালো, হ্যালো পূর্ণতা। তোমায় নিয়ে আমার কত কি যে বাকি, তা তুমি বুঝোনি, তা তুমি জানোনি। তোমায় নিয়ে আমার কত কি যে বাকি, তা তুমি জানোনি, তা তুমি বুঝোনি। কত স্বপ্ন বাকি তোমায় নিয়ে, এখনো বাকি অনেকটুকু জীবনে। তোমায় ছাড়া আমি কতটা অসহায় জানো না তুমি, জানি শুধু আমি। তোমায় ছাড়া আমি কতটা অসহায় জানো না তুমি, জানি শুধু আমি। মা, তাহলে তোমরা থাকো, আমি একটু যাই ফ্রেশ হয়ে আসি। ভাইয়া ডিভোর্সি হয়ে অনায়াসে একজন অবিবাহিত মেয়েকে বিয়ে করেছে। তোমরা একবারও বললে না তুই একজন ডিভোর্সি ছেলে, তুই একজন অবিবাহিত মেয়েকে বিয়ে করতে পারবি না। তুই বিয়ে করবি ডিভোর্সি মেয়েকে, নয়তো স্বামী মারা গেছে এমন কোনো মেয়েকে। কিংবা তুমি নতুন ভাবিকেও বলে না তুমি একজন অবিবাহিত মেয়ে, তুমি কেন ডিভোর্সি ছেলেকে বিয়ে করবা? কিন্তু আমি একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাই বলে তোমরা কত কথা শোনালে। ডিভোর্সি ছেলে আর ডিভোর্সি মেয়ে দুইটা দুই ব্যাপার, তুই বুঝতে পারছিস না? মা, আমি ভালোই বুঝতে পারছি, কিন্তু তোমরা বুঝতে পারছো না, কিংবা বুঝো না বুঝে ভান ধরে আছো। মা, তুমি একজন নারী হয়ে নারীদের অবমাননা কেন করছো? একটা পুরুষ একের পর এক বিয়ে করে গেল, তার গায়ে কেন দোষ লাগবে না? অথচ একটা মেয়ে, তার একবার বিয়ে হয়ে গেলে সে অশুদ্ধ হয়ে যাবে, তার মূল্য কমে যাবে। এসব অর্থহীন ফালতু চিন্তা ভাবনা দয়া করে তোমরা ত্যাগ করো। কে কি বলবে এসব ভাবার দরকার নেই, তোমরা আমার সুখের কথা ভাবো। আমি যদি পূর্ণতাকে বিয়ে করে খুশি হই, তাহলে তোমরা কেন অসুখী হবে? আমরা তোর খুশি চাই, তাই তো না করেই যাচ্ছি। মা, মানুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর সে খুশি চায় না, একটু শান্তি চায়। মা, আমি পূর্ণতার সাথে ভালো থাকবো, প্লিজ মা একটু বুঝো। ঠিক আছে, তুই যদি ওকে নিয়েই সুখে থাকিস
তাহলে আমি তোর বাবা আর ভাইয়ের সাথে কথা বলবো। সত্যি মা? থ্যাংক ইউ সো মাচ মা। আমি সৃষ্টিকর্তার কাছে কখনো কিছু চাইনি। যখন থেকে তুমি আমার জীবনে এলে, জীবনের মানে নতুন করে বুঝতে শিখলাম। তখন সবকিছুতে শুধু তুমি ছিলে। সৃষ্টিকর্তার কাছে সবসময় তোমাকে চেয়েছি। আল্লাহ এই মানুষটাকে আমি শুধু চাই, আর কিচ্ছু না। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। আলহামদুলিল্লাহ, খুব শীঘ্রই তুমি আমার হবে। পূর্ণতা, একবার ভালোবাসি বলবে? আমি তোমাকে ভালোবাসি। আরেকবার? আমি তোমাকে ভালোবাসি রাফসান। আমাকে ছেড়ে তুমি কখনো যেও না। সারা জীবন তুমি আমার পাশে থেকো। তোমাকে ছেড়ে আমি কখনো যাব না। যেদিন আমি তোমাকে কষ্ট দিব, তোমার মন ভাঙবো, সেদিন আমি নিজেকেই মেরে ফেলবো। আমি তোমার আগে মরে যেতে চাই, যাতে এই জগতে তোমাকে ছাড়া আমার একটা দিনও বেঁচে থাকতে না হয়। আচ্ছা, মানুষের জীবনে ভুল মানুষ কেন আসে? তারা এসে আমাদের জীবনটা এলোমেলো করে দিয়ে যায়। আমাদের ভুলটা কোথায় জানো? কোথায়? আমরা কখনো সঠিক মানুষের জন্য অপেক্ষা করি না। তার আগেই আমাদের ভালো লাগার মানুষ খুঁজতে ব্যস্ত হয়ে যায়। সেই সময় কিছু ভুল মানুষ আমাদের জীবনে চলে আসে। তখন আমরা বুঝতেও পারি না মানুষগুলো আমাদের জন্য সঠিক না। আর যখন আমরা বুঝতে পারি, তখন অনেক দেরি হয়ে যায়। ততদিন আমাদের জীবনটা শেষ হয়ে যায়। তাই আমাদের অপেক্ষা করা উচিত সঠিক মানুষের জন্য, যেমন আমার মানুষটা তুমি। আমরা আমাদের বড় ছেলেকে কিছুদিন আগে বিয়ে করিয়েছি। জানি না আপনার মেয়ে কি জাদু করেছে। আমার এই ছেলে তো সারাদিন পূর্ণতা করে। আপা কিছুতে নিচ্ছেন না, নেন। ভাই সাহেব নেন। জি, নিব। মেয়েকে ডাকুন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, তাহলে এ মাসের মধ্যে আমরা বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। ঠিক আছে ভাই সাহেব। বিয়েটা ঘরোয়াভাবেই হোক, অনুষ্ঠান করার কোনো দরকার নেই, কি বলেন? এখানে মুরব্বীরা আছেন, তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছে। কারণ আমি এখন যে কথাটা বলবো সেখানে ছোট্ট একটি গালি ব্যবহার করব। যে সমাজ মেয়েদেরকে নিচু চোখে দেখে এবং যে সমাজের কথা ভেবে আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এই বিয়েতে প্রথমে রাজি ছিলেন না, কারণ মেয়ে ডিভোর্সি। অবশেষে যখন বাবা মা বিয়েতে রাজি হলেন, তখন সমাজের কথা ভেবে বিয়েতে অনুষ্ঠান করতে চাচ্ছেন না। বাবা, তোমার থেকে তো শিখেছি কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয়। বাবা, তুমি আমার আইডল। বাবা, তুমি অন্তত সমাজের কথা ভেবে বিয়ের অনুষ্ঠানে বাধা দিও না। তোমরা কেন বিয়েটা ঘরোয়াভাবে চুপচাপ করাতে চাচ্ছ? কারণ মেয়েটা ডিভোর্সি। আমি সবাইকে স্পষ্টভাবে একটা কথা বলতে চাই,
ওই শালা সমাজকে শিক্ষা দেওয়ার জন্য হলেও বিয়েটা ঘরোয়াভাবে হবে না, বিয়েটা হবে ধুমধাম করে। যত টাকা লাগে আমি দেব। টাকা কোনো সমস্যা না, অবশ্যই আমি আমার ছোট ছেলের বিয়ে ধুমধাম করে দেব। বস বাবা, বস। তোমার কথা শুনে আমার এত ভালো লাগলো যে বলে বোঝাতে পারবো না বাবা। ধন্যবাদ ভাই সাহেব। নে বাবা, আংটিটা পরিয়ে দে। রাফসান, কি রে, কি করছিস? একটু বসেছিলাম, কিছু বলবা? বসে থাকলে হবে? পূর্ণতাকে নিয়ে শপিংয়ে যা। থ্যাংক ইউ মা। হয়েছে পাগল ছেলে, অনেক কাজ বাকি পড়ে আছে। তোর বাবাটা যে কই গেল, ওকে দিয়ে তো কিছুই হচ্ছে না। হ্যালো, কি করছো? এই তো একটু মায়ের সাথে কথা বলছিলাম। আচ্ছা তাড়াতাড়ি রেডি হয়ে 4 রাস্তার দিকে আসো, শপিংয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এসে কল দিচ্ছি আচ্ছা তোমাকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। মা, পূর্ণতার আমার শপিংয়ে যাওয়ার কথা। ও ফোন দিয়ে বললো বাসা থেকে বের হয়েছে। আমিও 4 রাস্তার মোড়ে এসে দেখলাম ওইখানে নেই। ও কি বাসায় এসেছে? না তো বাবা, ও তো অনেক আগেই বের হয়ে গেছে, হয়তো ফোনে চার্জ নেই। আচ্ছা মা, পূর্ণতা যদি বাসায় আসে আমাকে একটু জানাবেন, আর আমার সাথে কথা হলে আমিও জানাবো। আচ্ছা বাবা, ও আসলেই তোমাকে ফোন করতে বলবো, কেমন? তুমি কোনো টেনশন করো না। আচ্ছা মা, তাহলে রাখি। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনাদের কথা মতো আমরা অনেক জায়গায় খুঁজেছি, কিছু জায়গায় রিপোর্টও করেছি। আমরা আমাদের এখান থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোনো আপডেট পেলে আমরা আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ অফিসার। আমি তাহলে আসি। টেনশন করবেন না। মা তুই কই গেলি রে? আমার মেয়ে কোথায় গেল? 8 ঘন্টা ধরে পূর্ণতার কোনো খোঁজ নেই। সব জায়গায় খুঁজেছি, পাচ্ছি না। আমি কি পূর্ণতাকে পেয়েও হারিয়ে ফেললাম? তোমায় নিয়ে আমার
তুমি জানো নি তোমায় নিয়ে আমার কত কি যে বাকি তা তুমি জানো নি তা তুমি বুঝো নি হ্যালো, রাফসান সাহেব। জি। জি, আমি এসে রাশেদ বলছিলাম। পূর্ণতার কেসটা নিয়ে আমি কাজ করছি। পূর্ণতার কোনো খোঁজ পেলেন? আপনি একটা কাজ করেন, আপনি দ্রুত ধানমন্ডি লেকে চলে আসেন। জি, আমি এখনই আসতেছি। স্যার লাস্টটা দেখে মনে হয় ঈদা সেজা মারছে। আমারও দেখে এমনই মনে হচ্ছে। কেন যে এই মেয়েগুলো পার্কে প্রেম করতে আসে, এদের বাবা মাও কেমন, কিচ্ছু বলে না। আমি রাফসান সাহেবকে আসতে বলছি, উনি আসতেছে, দেখি কি হয়। এই মোবাইল দিয়ে ছবি তোলা বন্ধ করেন, মোবাইলের ছবি সব ডিলিট করেন। ও, আপনি আসছেন? দেখুন তো এটা চিনেন কিনা। এটা পূর্ণতা না। আপনি পরের বার একটু নিশ্চিত হয়ে জানাবেন। আর টলে তো আমার দমই বন্ধ হয়ে যাচ্ছিল। দেখুন রাফসান সাহেব, আপনার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি। একটু অপেক্ষা করুন, আমরা তদন্ত করে সব জানাবো আপনাকে। এই, লাশটাকে মর্গে পাঠানোর ব্যবস্থা করো। কিরে, কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাচ্ছি মা, বাসে দম বন্ধ হয়ে আসতেছে। বাড়ি থেকে একটু ঘুরে আসি, ভালো লাগবে। সাবধানে থাকিস আর তাড়াতাড়ি বাসায় চলে আসিস। আমাকে ছেড়ে তুমি কখনো যেও না। তোমাকে ছেড়ে আমি কখনো যাব না। যেদিন আমি তোমাকে কষ্ট দিব, তোমার মন ভাঙব, সেদিন আমি নিজেকেই মেরে ফেলব। জীবনের ভাবনা হৃদয়। ভাইজান কে আপা মনে খুঁজতেছেন? বল পূর্ণতা কই? পূর্ণতা কেডা? আরে আমার সাথে ওই দিন যে মেরেছিল ওইটা। ও আপামনি, ভাইজান সত্যি আমি জানি না ভাইজান। সত্যি করে বল পূর্ণতা কোথায়? ভাইজান আমি সত্যি কইতেছি আমি জানি না ভাইজান, আমার ভাইজান আমি সত্যি কি জানি না ভাইজান, বিশ্বাস করেন ভাইজান। তাহলে তুই পূর্ণতার কথা জিজ্ঞেস করলি কেন? ভাইজান অনেকদিন ধরে আপনাকে এনে দেই না ভাইজান, আর আজকে আপনি একা তো আইসি গেলাম ভাইজান, আমার মনের জন্য অপেক্ষা করতেছেন। আমি সত্যি ভাইজান আমি কিচ্ছু করিনি ভাইজান। সরি। এখানে কিছু টাকা আছে, রাখ। ডাক্তার দেখাস আর ওষুধ কিনিস। ঠিক আছে ভাইজান। কি করছি আমি এসব?
আমি কি পাগল হয়ে যাচ্ছে? ভাইজান কি আপামনিরা খুঁজতেছে? ভাইজান আপামনির জন্য অপেক্ষা করতেছেন। ভাইজান কি আপামনিরা ভাইজান আপামনির জন্য অপেক্ষা করতেছেন। ভাইজান আমি সত্যি কি জানি না ভাইজান, বিশ্বাস করেন ভাইজান। ভাইজান ভাইজান ইট বড় আজব জিনিস ভাইজান। কেউ কেউ ইট দিয়ে মসজিদ বানায়, কেউ কেউ বানায় পাপের সাম্রাজ্য, আবার কেউ কেউ মাথায় দিয়ে 20 টাকার স্বপ্ন দেয় ভাইজান। কিন্তু আমি মাঝে মাঝে না ইটটা মানুষ চেষ্টা মারি ভাইজান। তবে ভাইজান এখন আমি এটার উপরে বসবো। মেয়ে মানুষ যে অসহায়, কেউ এটা মানতেই চায় না। ভাইজান আপনি কি ভাবতেছেন আভামনির আমি মারছি? ঠিকই ভাবছেন, আমিই মারছি। কেমনে মারছি শুনবেন না? জুয়াতে টাকা হাইরা মাথা গরম হয়ে গেছিল। সব আমার। ওই 2000 টাকা ধার দে না। তোরে বাল দিব 2000 টাকা। কতক্ষণ আগে না দিলাম? দে না, দিয়ে দিমু। আরে যা তো লয়ে আয়, যা তো। জালে এই দে তো কাটটি। তোরা খেল, আমি এখন জামু আর আমু যাইয়ে আমি টেয়া লইতাছি। যা তুই লয়ে আয়, যা। উঠবি না। এইবারও আমি জিতব দেখিস। আফা মনে কি ভাইজানের জন্য অপেক্ষা করতেছেন? মানে? মাইয়া মানুষের খালি একটাই সমস্যা, কিছু জিগাইলে খালি মানে মানে করে। আহেন আমি আপনার ভাইজানের দ্বারা লয়ে যেতেছি। এই আমার হাত ছাড়েন। আফা ওই আংটিটা দিয়ে দেন। ভাই এটা নিয়েন না, এটা আমার বিয়ের আংটি। আংটিটা দিয়ে দেন আফা, নয়তো আপনারা মাইরে হইলেও নিয়ে যান। আংটিটা নিয়েন না, আমি আপনাকে টাকা দেই, তবু এটা নিয়েন না। আপনার কাছে টাকাও আছে? তাইলে তো আমার সবই লাগবে আফা। হেল্প, হেল্প। বেশি বেশি বিয়া বিয়া করবো, যা আর মরে দিয়ে বিয়া কর, যা। বিয়া করব এইবার কর বিয়া। তবে ভাইজান আপনার কিন্তু মানতে হইব, নেশা বড় খারাপ জিনিস। আজকে আমরা দুইজনে এখানে নেশার টানে ভাইজান। আপনি আইছেন মাইয়া মানুষের নেশায়, আর এই আমি আইছি রক্তের নেশায় ভাইজান।
আমি তোমার আগে মরে যেতে চাই, যাতে এই জগতে তোমাকে ছাড়া আমার একটা দিনও বেঁচে থাকতে না হয়। তুমি তোমার কথা রেখেছো পূর্ণতা। জানি পুনর্জন্ম হবে না আবার, তবু এ মন হাজার কোটিবার জন্মাতে চায় তোমাকে পাওয়ার আশায়। যদি কখনো সৃষ্টিকর্তা আমাকে জিজ্ঞেস করে আমি কি চাই, সেদিন আমি তোমার দিকে আঙুল দিয়ে ইশারা করে বলবো, এই মানুষটাকে আমি চাই, এই মানুষটাকে আমি চাই।